আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ডে শিফটের গোলাপ সেকশনে। আপনারা জানেন আমরা শিক্ষার্থীদেরকে একদম ছোটবেলা থেকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়ার মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ঠিক তারই ধারাবাহিকতায় গভর্নমেন্ট থেকে ধর্মীয় শিক্ষার 1-2 পর্যন্ত নেই, বই নেই, তারপরে আমরা খুব ছোট আকারে খুব প্রয়োজনীয় জিনিসগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের শিক্ষার্থীরা কি কি শিখেছে। আমি প্রথমেই জানতে চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, এটা বুঝে বুঝে সুন্দরভাবে তেলাওয়াত করে এটা শিক্ষা নিয়ে সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আমি প্রথমেই জানতে চাইবো যে কোরআন তেলাওয়াতের হক কয়টি, কি কি। আমি প্রথমে মুয়াজকের কাছে শুনতে চাই, তুমি আমাকে বলো তো যে কোরআন তেলাওয়াতের হক কয়টি এবং কি কি। কোরআন তেলাওয়াতের হক 4টি। সঠিক পঠন পদ্ধতিতে পড়া, অর্থ বোঝা, আমল করা, অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া। সুন্দর হয়েছে। এবার তুমি বলো তো যে এই 4টি হকের মধ্যে প্রধান হক কোনটি? প্রধান হক হলো অর্থ বোঝা। অর্থ বোঝা, প্রধান হক অর্থ বোঝা, কিন্তু কেন বলো তো? কারণ অর্থ না বুঝলে আমল করা বা অন্যকে জানানো কোনোটি সম্ভব নয়। সুন্দর, অত্যন্ত চমৎকারভাবে আমরা শুনলাম কোরআন তেলাওয়াতের হকগুলো। এরপরে আমি জানতে চাইবো নাহিয়ান, তুমি আমাকে বলো তো যে কোরআনে মোট কতটি সূরা আছে? কোরআনে মোট 114টি সূরা আছে। 114টি সূরা আছে। তুমি কি বলতে পারবে যে কোরআনে মোট কতটি পারা আছে? কোরআনে মোট 30টি পারা আছে। 30টি পারা আছে। এবার তুমি বলো তো কোরআনে কয় ধরনের সূরা আছে? কোরআনে 2 ধরনের সূরা আছে। কি কি? মাক্কি এবং মাদানী। মাক্কি এবং মাদানী। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে মাদানী সূরা কোন সূরাগুলোকে মাদানী সূরা বলে? যে সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল হয়েছে তাকে মাদানী সূরা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো, তুমি বসো। আমরা এতক্ষণ শুনলাম, এবার আমরা কিছু উত্তর শুনতে চাই। এবার আমার প্রশ্ন কে কে উত্তর দিতে চাও? সবাই তো চায়, একজনকে তো ধরতে হবে। ঠিক আছে, সবাই নামাও। লাবিব বলো। লাবিব, তুমি বলো তো আল্লাহ রাব্বুল আলামিন কর্মচারী কারা? আল্লাহর কর্মচারী ফেরেশতা। এবার তুমি আমাকে বলো যে আল্লাহর প্রধান ফেরেশতা কয়জন? আল্লাহর প্রধান ফেরেশতা 4জন। তুমি কি এদের নাম বলতে পারবে? জি স্যার। বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। চমৎকার হয়েছে, তোমাকে ধন্যবাদ। বসো। আমরা 4জন ফেরেশতার নাম শুনলাম। এখন আমি শুনতে চাই কে কে বলতে পারবে কবিরা গুনাহ কাকে বলে? আবার সবাই পারবে, মাশাআল্লাহ, তোমরা অনেক শিখেছো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। হাত নামাও। আদ্দিন, তুমি বলো তো কবিরা গুনাহ কাকে বলে? ইচ্ছাকৃতভাবে তথা খুশি মনে কোনো ধরনের নিষিদ্ধ কাজ করাকে কবিরা গুনাহ বলে। সুন্দর হয়েছে, বসো। আমরা আদ্দিনের কাছ থেকে শুনলাম কবিরা গুনাহ কাকে বলে। এখন আমরা জানতে চাইব দান সদকার মাধ্যমে মানুষের কি ধরনের কল্যাণ হয়ে থাকে। আমরা এই প্রশ্নটির উত্তর দিবে নহিন, বলো। দান সদকার মাধ্যমে মানুষের অভাব দূর হওয়ার মাধ্যমে মানুষের সরাসরি কল্যাণ করা হয়। দান সদকাকারীর সওয়াব বাড়ে এবং গুনাহ মোচন হয়ে যায়। সুন্দর উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন নির্দিষ্ট কাজ দিয়ে। আমি এখন জানতে চাইবো নবী রাসূলের প্রধান কাজ কি, এটা বলবে সাজিদ আব্দুল্লাহ চৌধুরী। তুমি বলো তো যে নবী রাসূলের প্রধান কাজ কয়টি এবং কি কি? নবী রাসূলের প্রধান কাজ 4টি। আল্লাহর উপর নাজিলকৃত কিতাবের তথ্য মানুষকে সরাসরি জানানো, ব্যাখ্যা করা, মানুষকে পরিশুদ্ধ করা এবং মানুষকে হিকমা শেখানো। তাহলে এই 4টি কাজ নবী রাসূলের। সুন্দর হয়েছে, তুমি বসো। আমরা শুনলাম নবী রাসূলের প্রধান কাজ কয়টি এবং কি কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমরা এখন জানতে চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বা মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি। এটার উত্তর দিবে আরসান সাইফি। তুমি বলো তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? কোরআন সুন্নাহকে জ্ঞানের মানদণ্ড হিসেবে মনে করে দাসত্বের সকল শর্ত পূরণ করে জীবন পরিচালনা করে সৎ কাজের বাস্তবায়ন এবং অসৎ কাজের প্রতিরোধের মাধ্যমে মানুষের কল্যাণ করা। এটাকে যদি আমি এক কথায় বলি তাহলে তুমি কি বলবে? মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ করা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তুমি বসো। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে জেনেছি।
আমরা এখন শুনতে চাইবো যে কালেমায়ে শাহাদাত অর্থসহ, আমাদেরকে কালেমায়ে শাহাদাত অর্থসহ পড়ে শোনাবেন আমাদের বন্ধু আফনান। আফনান বলো তো কালেমায়ে শাহাদাত অর্থসহ। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুন্দর, মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে। ঠিক আছে, তুমি বসো। আমরা এখন শুনতে চাইবো যে আমরা জানি যে পৃথিবীর সকল মানুষ জন্মসূত্রে একে অপরের ভাই বোন, কিন্তু আমরা সকল মানুষ যে একে অপরের ভাই বোন, কিন্তু সেটা কিভাবে, এটা জানতে চাইবো আরহামের কাছ থেকে। আরহাম বলো তো। পৃথিবীর সকল মানুষ এক আদি পিতা ও হাওয়া থেকে জন্মগ্রহণ করেছেন, সুতরাং মানুষ হিসেবে জন্মসূত্রে সকল মানুষ ভাই বোন। সুন্দর, মাশাআল্লাহ, আমরা অনেক কিছু জানলাম আজকে। এখন আমি জানতে চাইবো একটা হাদিস, রোগ ব্যাধির চিকিৎসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা বলো আবু সোয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বার্ধক্য ছাড়া সকল রোগের চিকিৎসা আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি বসো। আমরা ঠিক এভাবেই একদম 1 থেকে আমরা চেষ্টা করছি ইসলামের বিভিন্ন মৌলিক যে জিনিসগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেগুলো খুব ছোট্ট আকারে তাদের সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে।